ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন, অর্থাৎ 24-25 সেশনে যারা ভর্তি হয়েছেন, আপনাদের কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করণ প্রসঙ্গে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন রেজিস্ট্রেশনটা কত তারিখের ভিতরে করতে হবে এবং কিভাবে করবেন, আজকে A to Z সব কিছু এই ভিডিওতে আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অর্থাৎ অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ভিডিওটা কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। যে আমি কিন্তু আছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে কিন্তু আছি। সেই ওয়েবসাইটে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করণ প্রসঙ্গে আপনারা যারা 24-25-এ যারা ভর্তি হয়েছেন একাদশ শ্রেণীতে, আপনাদের রেজিস্ট্রেশনটা শুরু। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 15 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 30 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আপনারা কিন্তু 15 দিন সময় পাবেন। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন আপনারা কিন্তু 15 দিন সময় পাবেন। যে 15 সেপ্টেম্বর থেকে কিন্তু এই 30 সেপ্টেম্বর পর্যন্ত 15 দিন সময় পাবেন। শিক্ষা বোর্ড সময়ের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইট, তাই কিন্তু ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে যে http://www.class-admission.gov.tbd। এই ওয়েবসাইটের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমার কলেজ আবেদন থেকে শুরু করে কিন্তু ভর্তি হওয়া পর্যন্ত কিন্তু আমার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হয়েছে। ঠিক আছে, আপনারা যদি 15 তারিখ থেকে যদি এই ওয়েবসাইটটা লগ ইন করে ঢুকেন, তাহলে কিন্তু আপনারা নিজে কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, যে এই কলেজ লগ ইন প্যানেলে গিয়ে কলেজের UNR নম্বর এবং পাসওয়ার্ড, আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কলেজটা কিন্তু UIN একটা নাম্বার আছে, এই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করে আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখ বিকাল 5টার মধ্যে রেজিস্ট্রেশন নিমিত্তে প্রতিষ্ঠানকৃত শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে অনলাইন ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে অদ্ভুত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের 24-25-এ যে রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে। যে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা কপি করে যদি সরাসরি যে কোনো একটা ব্রাউজার চলে যাই, ব্রাউজার লিখে তো আমরা সার্চ দিই, তাহলে কিন্তু এখন কিন্তু আমাদের দেখাবে দি সাইট ক্যান নট বি রিসেট, কারণ এটা কিন্তু শুরু হবে 15 তারিখ থেকে। ঠিক আছে, 15 তারিখের আগে যদি আপনি যে লিঙ্কটা এখানে দেওয়া আছে সেই লিঙ্কটা কপি করে যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, কারণ তারা কিন্তু বলে দিয়েছে যে 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ভিতরে কিন্তু করতে হবে। ঠিক আছে, আজ কিন্তু 9 সেপ্টেম্বর, আজ থেকে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, একবার খুব সহজ, কিন্তু আপনারা নিজেরাই কিন্তু সবাই যে স্মার্টফোন চালান নিজেরাই করে নিতে পারবেন। ঠিক আছে, এটা একবার সহজ। যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ব্রাউজারে গিয়ে ক্লিক করলে কিন্তু কলেজ লগ ইন, কিন্তু আপনার আমাদের করতে গেলে একটা জিনিসের দরকার পড়বে যে আপনি যে কলেজে পড়েন সেই কলেজের থেকে UIN একটা নাম্বার আছে এবং একটা পাসওয়ার্ড আছে কলেজের। এই UIN নাম্বারটা এবং পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু কোনো টেনশন করার দরকার নেই। আপনারা যে কলেজে পড়েন না কেন, যে আপনারা মনে করেন যে 15 তারিখ থেকে শুরু, এর আগেই কিন্তু হয়তো 10 তারিখের পরে কিন্তু আপনারা একটা আপডেট পেয়ে যাবেন। তো কলেজ থেকে কিন্তু তারা UIN নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আমি কিন্তু আজকে সরাসরি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাচ্ছে, আমি কিন্তু বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আপনারা যে কলেজে পড়েন সেই কলেজ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে এবং তারা কিন্তু বলে দিয়ে এই বিজ্ঞপ্তি তারা বলে দেবে যে কলেজে UIN নাম্বারটা এবং পাসওয়ার্ডটা। প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা যে এক্সআই অ্যাডমিশন আছে সেই দেখতে পাচ্ছেন http://www.exaadmission.gov.tbd, এটা লিখে যদি আপনারা সার্চ করেন, সার্চ করার পর কিন্তু যেটা অপশন পাবেন কলেজ লগ ইন পাওয়ার পর কলেজে UIN নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনি প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর না আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।